এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। আজ 18 এপ্রিল, আগামী 22 এপ্রিল 2025 ডিএ মামলার ঐতিহাসিক শুনানি হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। অলরেডি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। সেখান থেকে সন্দেহের জায়গা একটা তো তৈরি হয়েছে, আদৌ কি 22 এপ্রিল ডিএ মামলার শুনানি সম্ভব হবে? তো চলুন লজিক্যালি আসা যাক, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। আগামী 22 এপ্রিল যে ডিএ মামলার শুনানি, এখানে স্পষ্ট লেখা আছে হায়ার আপ, অর্থাৎ সেই দিনের জন্য এই মামলাটির অত্যন্ত শুনানি গুরুত্বপূর্ণ, যা মেনশান করছে 22 এপ্রিল অফিসিয়াল আওয়ারের প্রথমের দিকে এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা। এবং মামলার সিরিয়াল নাম্বার 51, মোটামুটি কাছাকাছি কজ লিস্টে এই নাম্বার পরিবর্তিত হয়ে আরও কাছাকাছি চলে আসতে পারে, যেহেতু জাজমেন্টের কপিতে হায়ার আপ অন দ্য বোর্ড বলে উল্লেখিত। আবার অন্যদিকে এই মামলা যে পিছাতে পারে তারও ভ্যালিড জোরালো লজিক আছে, কারণ এই মামলার শুনানিতে আশ্চর্যভাবে যুক্ত হয়েছেন দুইজন নতুন বিচারপতি, যারা এই মামলার আদ্যপান্ত মোটিভ সম্পর্কে কিছুই জানেন না। তারা হলেন অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা, জাস্টিস বিক্রম নাথ। তো আগের দুইজন বিচারপতি যারা এই মামলার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, যথা মনোজ মিশ্র ও সঞ্জয় কারোল, তাদের মধ্যে মনোজ মিশ্র এই শুনানি থেকে বাদ চলে গেছেন। সঞ্জয় কারোল তিনি কিন্তু অবশ্য এই মামলার শুনানিতে থাকছেন। ফলে নতুন বিচারপতি বিক্রম স্যার ও সন্দীপ মেহতা স্যারের এজলাসে শুনানি সম্ভবকর নয়, কারণ সেক্ষেত্রে শুনানি নতুনভাবে শুরু করতে হবে, যেহেতু বিচারপতিদ্বয় অভিজ্ঞ হলেও এই মামলার শুনানিতে তারা কিন্তু সর্বপ্রথম। সেক্ষেত্রে যেটা সম্ভাবনা রয়ে যায়, আলাদা একটা ডেট ধার্য করে পুরানো বিচারপতিদ্বয় অর্থাৎ মনোজ মিশ্র ও সঞ্জয় কারোলের এজলাসে এই মামলার শুনানি শিফট করা। সেক্ষেত্রে এই মামলার শুনানির ডেট নতুনভাবে ধার্য হবে। তো এই দিকে সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়ছে কিন্তু 25 মে থেকে 13 জুলাই। ফলে 25 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে এই মামলার শুনানি কোনোভাবেই কিন্তু সম্ভব না, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো সেক্ষেত্রে 25 মের আগে নতুন শুনানির ডেট ধার্য হতে পারে, নয়তো 13 জুলাইয়ের পর কোনো নতুন ডেট ধার্য হতে পারে এই ডিএ মামলার শুনানির জন্য। কিন্তু লক্ষণীয় বিষয়, যেহেতু জাজমেন্টের কপিতে হায়ার আপ অন দ্য বোর্ড উল্লেখিত, তাই যতদূর মনে হয় মামলাটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, তাই 25 মের আগে নতুন শুনানির ডেট ধার্য হতে পারে সুপ্রিম কোর্ট থেকে। তবে জানিয়ে রাখি, বিচার ব্যবস্থায় অনেক কিছু কিন্তু সম্ভব হয়। তো এই সংক্রান্ত পরবর্তী অথেন্টিক যে আপডেট আসবে, অবশ্যই আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।